বলবীর বল উন্নত মম শির, শিরে হারি আমারি নত শির ওই শিখরে মাত্রের। তার সৃষ্টিতে ফুটে ওঠে সাম্য ও মানবতা। ক্রান্তিকালে তার লেখনী হয়ে ওঠে মুক্তির স্লোগান। কবিতা গানে তিনি দেখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পথ। তিনি জাতীয় কবি, প্রেম ও দ্রোহের কবি। কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র নিভে গিয়েছিল বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই অনন্য প্রতিভার জীবন প্রদীপ। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। ডাকনাম ছিল দুঃখু মিয়া। শৈশব থেকে কঠিন দারিদ্র্য মোকাবেলা করে বড় হয়েছেন তিনি। কাজী নজরুল ইসলাম ছিলেন নিপীড়িত মানুষের বঞ্চনার এক বজ্রকণ্ঠ। সাম্প্রদায়িকতার বিষকে যিনি হটিয়েছিলেন ধর্ম নিরপেক্ষতার বাণীতে। যার হৃদয় ছিল ভালোবাসায় সিক্ত। তিনি বিদ্রোহী, তিনি গানের পাখি বুলবুল, তিনি জাতীয় কবি কাজী নজরুল। তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। অপরদিকে তিনি ছিলেন চিরপ্রেমের কবি। তিনি নিজেই বলেছেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। কবির জীবনকাল ছিল ৭৭ বছরের, তবে তিনি সৃষ্টিশীল ছিলেন মাত্র ২৩ বছর। এই সময়ে গড়েছেন নান্দনিক শিল্প, সাহিত্যকে করেছেন সমৃদ্ধ। লিখেছেন অসংখ্য কবিতা, গান, গল্প ও উপন্যাস। নজরুল সঙ্গীত শিল্পী ছন্দা চক্রবর্তীর ভাষ্যে ৪৮ বছর আগে থেমে গেছে নজরুলের লেখনী, কিন্তু বেঁচে আছে প্রজন্ম থেকে প্রজন্মে। তার সুর আর দীক্ষা আজও শক্তি যোগায় তরুণদের। নজরুল সঙ্গীত শিল্পী ও গবেষক সালাউদ্দিন আহমেদ বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে নজরুলের উচ্চারণ হয়ে ওঠে মুক্তিকামী মানুষের স্লোগান। তার লেখনী ছিন্ন করেছিল ঔপনিবেশিক দম্ভ। বিপ্লব আন্দোলন ও অভ্যুত্থানে শক্তিশালী হাতিয়ার হয়ে ওঠে নজরুলের গান ও কবিতা। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৪ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ভারত সরকারের অনুমতি নিয়ে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে আনা হয়। তাকে দেওয়া হয় জাতীয় কবির মর্যাদা। নজরুলের লেখা কবিতা, গান দেশের মুক্তিকামী মানুষকে সাহস জুগিয়েছে বারবার। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জাতির সকল সংগ্রামে অনুপ্রেরণা হয়ে আছেন নজরুল। জাতীয় জীবনে নজরুল আজও সমান প্রাসঙ্গিক। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।